এই রাস্তাটা জীবনে সারায় না। রাইডার যারা, তাদের কোনো জাত পাত ধর্ম কিছু হয় না। ওদের আর আমাদের মধ্যে নিশ্চয়ই ডিফারেন্স আছে। ফাইনালি আমরা শিমুরালি অবধি রাইড করেছে সকালে চাটা খাচ্ছি। কে বলতে পারবে কেমন? গুড মর্নিং, আজকে 3 আগস্ট। এখন সময় হয়ে গেছে সকাল 7:15। রবিবার বলে একটা সানডে ক্যাজুয়াল রাইডে বেরোচ্ছি। এই যে আমাদের বাইক রেডি, এটাও রেডি। চলো রাস্তায় বেরিয়ে দেখা যাবে। ডেস্টিনেশন কিছু ঠিক নেই, যেরকম আমরা এগোবো সেরকম দেখা যাবে। এই রাস্তাটা জীবনে সারায় না। এইটুকু, এই যে এইখান থেকে একটুখানি তাও ইট ফিট দিয়ে মোটামুটি একটা ব্যাপার করেছে যাওয়ার মতো, তার আগের ওইটুকু আর সারায়নি। ভাই, তো ফাইনালি আমরা শিমুরালি অবধি রাইড করেছে সকালে চাটা খাচ্ছি এবং ডিসাইড হলো যে কল্যাণী পার করে হংসেশ্বরী মন্দির আছে। আমার অনেক দিন ধরে যাওয়ার ওখানে ইচ্ছা ছিল। তো এখন এখানে বসে দেখতে দেখতে দেখলাম এখান থেকে খুবই কাছে হবে হংসেশ্বরী মন্দির। প্ল্যান তো অনেক দিনেরই ছিল, যাওয়ার হয়ে ওঠেনি। তো আজকে সেই দিকেই এগোচ্ছি। আপাতত এটাই প্ল্যান, বাকি চলো দেখা যাক। আমরা এখন ক্রস করছি কল্যাণী টোল প্লাজা। আমাদের যেরকম প্ল্যান হংসেশ্বরী মন্দির যাওয়ার, আমরা এখান থেকে সোজা গিয়ে ডান দিকে কল্যাণী এক্সপ্রেস নেওয়ার জন্য রাইট টার্ন নেব। এই চাবিটা একটু, হ্যাঁ, তো এখান থেকে আমরা সোজা যাব। যে নেক্সট যে ফ্লাইওভারটা আছে, আমরা ওটা ফ্লাইওভারে উঠবো না, তার লেফট সাইড দিয়ে গিয়ে আমরা ফ্লাইওভারের নিচ দিয়ে সোজা চলে যাব, দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠবো। এই পাশে নতুন ঈশ্বরগুপ্ত সেতু তৈরি হচ্ছে, নতুন ব্রিজটা তৈরি হচ্ছে। আর এটা তো পুরনো ব্রিজটা। কাজ তো দেখে মনে হচ্ছে অলমোস্ট 60-70% কমপ্লিট। এই এতটা তো হয়েই গেছে। না, এখানটা অনেকটা হয়নি, বাকি আছে, ভালোই বাকি আছে, কাজ চলছে। আর এই হচ্ছে আমাদের হুগলি নদী, পুরো ঘোলা জল বর্ষাকালের। চলে এসছি হংসেশ্বরী মন্দির কৃষ্ণনগর থেকে। যা সকালবেলায় একটু এদিক ওদিক কোথাও যাব বলে বেরিয়ে, বাইক, হ্যাঁ এখানে গাড়ি রাখবো। আচ্ছা, আমরা চলে এসেছি হংসেশ্বরী মন্দিরে। হঠাৎ করেই সকালবেলা কৃষ্ণনগর থেকে বেরোলাম, বেরিয়ে কোথায় যাব, শিমুরালিতে চা খেলাম, খেয়ে আসলাম এই হংসেশ্বরী মন্দিরে। এই হংসেশ্বরী মন্দির হুগলি জেলার বাঁশবেড়িয়াতে অবস্থিত। 1799 খ্রিস্টাব্দে রাজা নৃপেন্দ্রনারায়ণ দেব এই মন্দিরের প্রতিষ্ঠা করেন এবং তার মৃত্যুর পরবর্তীকালে এই মন্দির তার স্ত্রী হংসেশ্বরী দেবী কমপ্লিট করেন।
আমরা হংসেশ্বরী মন্দির দর্শন করে এখন আবার বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। রাস্তায় কিছু খেতে হবে, খাওয়া হয়নি কিছু। চলো এখানে কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করা যাক। খিদে পুরো পেট একদম চুঁচুঁ করছে। কি খাবি? চ দেখি কি পাওয়া যায়। পেয়ে গেছিলো প্রচুর খিদে। ফেরার সময় আমরা সরাইখানাতে আছি। এখানে আমি নিয়েছি গরম ভাত, চিকেন, ডাল, সবজি, আলু ভাজা সবই আছে। আর সুস্মিতা এক্সট্রিমলি ডায়েট কনসাস, এই যে একটা আইসক্রিম, এটা অলরেডি শেষ করে ফেলেছি। টক দই টক খেয়ে বলতে পারবে কেমন। ভালো। ভালো। খাওয়া দাওয়ার পরে এটা ম্যাঙ্গো লস্যি টেস্ট তো করলাম, বেশ ভালোই খেতে, এই গরমের মধ্যে ভালোও লাগছে। এখন আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম। আমি খেলাম চিকেন ভাত, মানে চিকেন থালি আর কি। আর সুস্মিতা খেলো আইসক্রিম, টক দই, আর আমি লাস্টে একটা ম্যাঙ্গো লস্যি খেয়েছিলাম। এই দুপাশে প্রচুর আমের বাগান, একদম বিঘার পর বিঘা আম বাগান এই দুপাশে। এই গরমকালে আমের সময় এই রাস্তার উপরে ঢেলে আম বিক্রি হয়। যদি এই বছর আমের সিজন খুব ভালো ছিল, এখানে একদম পুরো প্রতিনিয়তই আমি দেখেছি একদম রাস্তার দুপাশে ঢেলে আম বিক্রি হতো। এই যে সব আমের বাগান, প্রচুর বিঘার পর বিঘা রাস্তার দুপাশে। আজকে আজকে যেরকম হঠাৎ করে সকালবেলা বেরিয়ে পড়লাম, সামনের রবিবার মানে 10ই অগাস্ট এরকম কোনো একটা ছোট কিছু করতে চাই আবার। তোমরা সাজেশান দিতে পারো কোথায় এরকম কৃষ্ণনগর থেকে সুন্দর একবেলায় গিয়ে ঘুরে আবার চলে আসা যায়। কিছু ভালো দেখারও জিনিস, এক্সপ্লোর করারও ভালো মতো কিছু যেন পাওয়া যায়, সেরকম কোনো জায়গা যদি তোমাদের কারো কোনো মাইন্ডে থাকে অবশ্যই আমাদের সাজেশান বক্সে বা কমেন্ট বক্সে শেয়ার করতে পারো। এছাড়াও যদি তোমরা কেউ এরকম কোনো সানডে রাইডে জয়েন করতে চাও, যেটা নেক্সট সানডে হচ্ছে 10th অক্টোবর আই গেস সানডে পড়ছে, যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই আমাকে পিন করো একবার, একসাথেই যাব, অসুবিধার তো কিছু নেই। আফটার অল রাইডার যারা, তাদের কোনো জাত পাত ধর্ম কিছু হয় না। আমরা শুধু জানি বাইকের উপর বসে কীভাবে দায়িত্বর সাথে কোনো একটা জায়গায় পৌঁছে সেই জায়গাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করে সেই জায়গা থেকে আবার সাবধানে বাড়ি ফিরে আসা যায় কীভাবে, এটা আমরা খুব ভালোভাবে জানি। যারা অ্যাকচুয়াল রাইডার তারা কিন্তু এই জিনিসটাকে কোনো সময় ভোলে না। সেফলি রাস্তায় ড্রাইভ করো, কোনো র্যাশ ড্রাইভিংয়ের দরকার নেই। আমরা রাইডার, রাইডার মানে এই কথাটার মধ্যে কিন্তু অনেক দায়িত্ব পড়ে, বোঝো। এও যদি এখন নিজেকে রাইডার বলে তাহলে কি করে হবে? ওদের আর আমাদের মধ্যে নিশ্চয়ই ডিফারেন্স আছে, ঠিক আছে, এবং ডিফারেন্সটা থাকবে, থাকা দরকার। আমাদের অক্টোবর মাসে কিন্তু ব্যাক টু ব্যাক টোটাল 4খানা বাইক রাইড আছে, দুটো নর্থ বেঙ্গল, দুটো সিকিমের। 28 সেপ্টেম্বর থেকে শুরু করে 27 অক্টোবর অবধি আমাদের এই টোটাল 4টে রাইড শিডিউল আছে। তার মধ্যে প্রথমটা অফবিট দার্জিলিং, সেকেন্ড হচ্ছে অফবিট কালিম্পং, 3 নম্বর হচ্ছে পেলিংরা বাংলা, আর 4 নম্বর হচ্ছে সিল্ক রুট ইনক্লুডিং দোকলাম এবং চোলা, যেহেতু এই দুটো সেপ্টেম্বর মাস থেকে খুলে যাওয়ার কথা আছে ট্যুরিস্টদের জন্য। আমার ফেসবুক প্রোফাইলে আমার সমস্ত রকম কন্ট্যাক্ট ডিটেল দেওয়া আছে, ফেসবুক ইউটিউবেও ডেসক্রিপশনে পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট ডিটেলস। কেউ যদি ইন্টারেস্টেড থাকো
এই গ্রুপ রাইডে জয়েন করার জন্য অবশ্যই আমাকে একবার পিং করো। বাজেট একদম পকেট ফ্রেন্ডলি, আর আমাদের গ্রুপে কিন্তু সর্বোচ্চ 10 জনের বেশি আমরা কোনো রাইডার নিই না, যাতে সবার সাথে সবার অ্যাটাচমেন্ট ভালো থাকে এবং যাতে ওই বড় গ্রুপ করে একটা মেস ক্রিয়েট না হয়। কারোর যদি এরকম কোনো প্ল্যান থাকে, ভাবছো যে যাব পুজোর সময় বা পুজোর পরে, কালী পুজোর সময় বা পূর্ণিমার রাতে কাঞ্চনজঙ্ঘা দেখার চান্স নেবে ভাবছো, বাইকে যাবে, প্রথমবার হোক বা আগেও হয়তো করেছো, যেরকমই হোক, সে ফার্স্ট টাইম রাইডার হও আর সিজন রাইডারই হও, কোনো অসুবিধা নেই, একবার আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি সমস্ত ডিটেলস তো আমার ফেসবুক প্রোফাইলে দেওয়াই আছে, ওখান থেকে দেখে নিতে পারো, একবার কন্ট্যাক্ট করো যদি আরও কোনো ডিটেলস এনকোয়ারি থাকে।